হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দিয়া ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটাকে স্টার্ট করলাম। দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি রাতের বেলা বেরিয়েছিলাম, কারণ আমার একটু সিঁথির মোড়ে একটা কাজ ছিল, সেই কাজটাই সারতে গেছিলাম। তার বাড়িতে এসে ন্যান্সির সাথে অনেকটা খেলাধুলা করে অনেকটা সময় কাটিয়েছিলাম। তারপরে ন্যান্সি খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো কি সুন্দরভাবে, কি কিউটভাবে ঘুমাচ্ছে। যেহেতু এখন শীতকাল, সেহেতু এখনও বিছনাতেই কাঁথাতেই আমার সাথে ঘুমাবে। তার পরের দিন মর্নিংয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম যে আমার শরীরটা খুবই খারাপ, ওই কারণেই ব্লগ দিতে পারিনি। দেখো, আমি এডিট করছি, এডিট করলেও তোমরা বুঝতে পারছো আমার গলা শুনে আমার প্রচণ্ডভাবে ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না। সত্যি খুব শরীরটা খারাপ, তাও ভাবলাম এডিট করে নিই তোমাদের সাথে। ব্লগ অনেক দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে দেওয়া হয়নি, তোমাদেরও মনটা খারাপ লাগবে তো জানিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো আজকে কি করছি না করছি সমস্তটা ব্লগে দেখো। ডাল করে নিয়েছিলাম, ভাত করে নিয়েছিলাম, ফুলকপি আলু ভেজে নিয়েছিলাম, আর ন্যান্সির জন্য চিকেন ভাত করে নিয়েছিলাম। তারপরে দেখো, আমাদের বাড়িতে প্রচুর বিড়াল আছে, আর ন্যান্সি বিড়াল একদমই পছন্দ করে না। তো ওরা ওয়েট করছিল ন্যান্সি কখন জানলা দিয়ে যাবে আর ওরা ঢুকে ন্যান্সির খাবারগুলো খাবে। তো ন্যান্সি তো বসে রয়েছে, ওদেরকে তো ঢুকতে দেবে না। আর প্রচুর কিউট কিউট বিড়াল আছে, আরও ছোট ছোট বিড়াল আছে আমার কাছে। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু চপ খেতে ইচ্ছে করছিল, তো তার জন্য একটু বেরিয়েছিলাম চপ খাওয়ার জন্য। তো আমাদের বাড়ির এখানেই আমাদের একটা বৌদির চপ ভাজে, ওনার কাছে গেছিলাম। প্রচুর ধরনের চপ আইটেম ওনার কাছে পাওয়া যায়, লোটে, তারপরে হচ্ছে আমোদি, চিংড়ি, এখন মনে পড়ছে না, তারপর চিকেন ফিকেন অনেক কিছু পাওয়া যায়। আর খেতেও খুব টেস্টি হয়। শীতকালে চপ চা এইগুলো নিয়ে ভালো লাগে খেতে, মুখটা ছেড়ে যায়। তার পাশেই আমি লোটে নিয়ে নিয়েছিলাম। পাশে মোমোর দোকান ছিল আমার একটা ভাইয়ের, তো ভাই বলছিল দিদি চপ খেলে মোমো তো ট্রাই করো। তাই বললাম ঠিক আছে, আমার জন্যও বানাও। আর তো ও আমার জন্য প্যান ফ্রাই মোমো বানাচ্ছিলো, বাট আমার একটু স্টিম মোমো খেতেই বেশি ভালো লাগে। তো প্যান ফ্রাই বানিয়ে দিয়েছে, ভাই বানিয়ে দিয়েছে। তো বললাম ঠিক আছে চল খাওয়া যাক, আজকের দিনটা ট্রাই করি। তো সত্যি খুব ভালো বানিয়েছিল। বাড়িতে এসে চা বানিয়ে নিয়েছিলাম, চা বানিয়ে চা খাচ্ছিলাম, কারণ চপ খেয়েছি, চা না খেলে হয়। তো চা বানিয়ে নিলাম, তারপরে আমি চা নিয়ে বসে পড়েছিলাম। তারপর চা খেতে খেতে আমি নিজেই বলছিলাম কি সুন্দর আমি চা বানাই। আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন আমার হাতে চা খেতে খুবই পছন্দ করতো, বলতো যে মা, ছোটো মা একটু চা বানিয়ে নিয়ে চা বানিয়ে নিয়ে। তো তখন আমি চা বানাতাম, তখন ভাবতাম বাবা শুধু আমাকেই কেন বলে চা বানাতে। তা আজকে ভাবলাম যে সত্যি আমি চাটা খুব ভালো করি বলেই বাবা বলতো যে চা বানিয়ে নিয়ে। তাই চা খেতে খেতে খুব মিস করি বাবাকে। তারপরে দেখো ন্যান্সি ঘুমাচ্ছিল, আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আবার কিভাবে ঘুমায় বলো। তারপরে ন্যান্সি, আমরা একটু বেরিয়েছিলাম, তো দেখো তারপর পিৎজা খেয়ে নিয়েছিলাম। পিৎজা খেয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ফেসবুকে পেজটাকে